অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘন্টায় অন্তত ৩৪ বার বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এ বর্বর হামলায় গত ২৪ ঘন্টায় ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৫,৬০০ জনে পৌঁছেছে। এছাড়া এখন পর্যন্ত এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এদিকে মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় ৫ জন নিহত হয়েছেন। এ হামলায় ওই এলাকার বহু মানুষ আহত হয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় অন্তত ৪৫,৬০০ জন ফিলিস্তিনি এ পর্যন্ত নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। হামলায় আহত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ। এছাড়া ধ্বংস হয়েছে অবরুদ্ধ উপত্যকার সিংহভাগ বাড়িঘর, হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠান। তীব্র শীতে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন গাজার লাখ লাখ মানুষ। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।